কাবা শরীফের বাইরে কাফেলা চলে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা পৌঁছে গেল। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব ওনার কাছে খবরটা পৌঁছে গেল, ওনার কাছে সংবাদটা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো নুকসান করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা আপনার সাদাদার সৈন্য মক্কা শরীফের মানুষের উট দুম্বা বাড়াগুলোকে চুরি করে করে নিয়ে চলে গিয়ে দে, আমার 200টা উটকে চুরি করে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন, 200টা উট ফিরিয়ে দে, আপনার বাসা জানিয়ে দেন আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটা ভেঙে দেবো ওটার কোনো চিন্তা করো না। 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত খানা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 570 আল্লাহ পাকের কাবা ভাঙবে, ওর নাম ছিল আবরাহা। ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা, ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে 525 খ্রিস্টাব্দে এই আবরাহা বাদশাটা গির্জা তৈরি করেছে, করে হুকুম ছড়িয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার এই গির্জার দিকে ফিরে ইবাদত হবে। এতে তৎকালীন আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই গির্জাটায় আগুন ধরিয়ে দিয়েছে। আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছে। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেল। 525 খ্রিস্টাব্দে দল বল কাফেলা রেডি করে 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে কাফেলা বার হয়ে গেল আল্লাহর কাবা শরীফটা ভাঙবে বলে। নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাবা ভাঙবে কে? আবরাহা 60,000 সৈন্য জোগাড় করেছে আর 13টা হাতি। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিলেন, সূরা ফিল, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা হলো সূরা ফিল। আল্লাহ পাক এই 60,000 সৈন্য আর 13টা হাতিকে আল্লাহ পাক নির্মূল করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রন আবাবিল। তয়রন মানে হলো পাখি, আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলদল। তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়েছিলেন। প্রত্যেকটা পাখি 3টে করে পাথর বহন করেছে, একটা পাথর মুখে আর 2টি পাথর 2টি পায়ে। আর একটা বর্ণনা, একটা পাথর মুখে আর 2টি পাথর 2টি ডানার নিচে। পাথরের সাইজটা ছিল ঠিক বুটের মতো, ঘুগনি রান্না হয় মটর বুটের মতো। আর কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই পাখিগুলি উড়ে 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 এসে ওই উপর থেকে আবরাহা বাহিনীর উপর ফেলে দেয়। ওই ছোট্ট ছোট্ট পাথর উপর থেকে যার শরীরে যেইখানটায় পড়েছে ওখান থেকে হাড় আর গোশত ভেঙে পুরো জমিনে নামিয়েছে। জোরে বল, আর কে জোরে বলা গেল না? কাবা শরীফের বাইরে কাফেলা চলে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা পৌঁছে গেল। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব ওনার কাছে খবরটা পৌঁছে গেল, ওনার কাছে সংবাদটা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো নুকসান করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা
আপনার সাদা শৈল মক্কা শরীফের মানুষের উর্দুল্লাহ বাড়াগুলোকে চুরি করে করে নিয়ে চলে গিয়ে দে, আমার 200টা উটকে চুরি করে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন, 200টা উট ফিরিয়ে দে, আপনার বাসা জানিয়ে দেন। আপনি বলেন কাবা শরীফের প্রধান মতোয়াল্লি, কাবাটা ভেঙে দেবো ওটার কোনো চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আব্রাহাম আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত খানা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, আল্লাহ আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দাও, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই দলে দলে পাখি এসে ওই ছোট ছোট পাথর উপর থেকে ফেলেছে, আল্লাহর হুকুম, যার শরীরে যেইখানটায় পড়েছে গোশত হাড় ভেঙে মুচড়ে নিচে নামিয়ে গোটা আবরা বাইরে মরে কাবা শরীফের চাতানে বিছিয়ে আছে। আল্লাহ কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করেছেন। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 দ্বীনের প্রচারটা হুজুর বাড়াচ্ছে। আল্লাহর হুকুম হলো এবার প্রকাশ্য দ্বীনের দাওয়াত দিচ্ছে। হুজুরের সব শত্রু হয়ে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলল, এই তোমার ভাই নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে, ওকে মানা করো, ওকে মানা করো, ওর যা লাগবে বলো, আমরা তাই ওকে দেবো, তবে ওকে দ্বীনের প্রচার করতে মানা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা বললেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা শরীফের মানুষেরা কুরাইশরা তারা এই বিষয়ে আমার উপর চাপ সৃষ্টি করছে, তুমি এগুলো বন্ধ করে দাও। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করলেন, কিছুক্ষণ পরে বলে, চাচা যান, এরা যদি আমাকে জানো মেরে ফেলে শহীদ যদি হয়ে যায়, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়া বন্ধ করব না। জোরে বলে, জোরে বললেন সুবহানাল্লাহ। আবু তালেব শুনলেন, কিছুক্ষণ পরে বললেন, যাও, আমার যা ক্ষতি হয় হোক, এরা যা আমার ক্ষতি করে করুক, আমি তোমার সাথ আমি ছাড়ব না, তোমাকে আমি সব দিক থেকে, তুমি তোমার মতন দ্বীনের প্রচার করো, আমি তোমাকে সর্বদিক থেকে আমি তোমাকে গাদ করে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার শুরু করেন। ধীরে ধীরে মানুষ দ্বীনের মধ্যে আসছে। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবার আগে মুসলমান হলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বললেন না। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন হুজুরে সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারেসা যাকে মাঝে মাঝে সাহাবারা ডেকে ফেলতে যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা মাঝে মাঝে ডাকতেন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, যা পিতার পরিচয় দিয়ে পরিচয় দাও, পিতৃ পরিচয় পরিচয় দাও। সেদিন থেকে সাহাবারা ওনাকে যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা বন্ধ করে যায়েদ ইবনে হারেসা ডাকা শুরু করলেন। হুজুরে সাহাবী ছিলেন যাকে আল্লাহর নবী নবম হিজরিতে পাঠিয়েছিলেন। কোথায়? জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ অষ্টম হিজরিতে হুজুর পাঠান। অষ্টম হিজরি হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে এক নম্বরে হুজুর ঝান্ডা তোলার দায়িত্ব দিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন শহীদ হয়ে গেলেন, হুজুর ওনার বাড়িতে গিয়ে ওনার বাচ্চা মেয়েটাকে হুজুর জড়িয়ে ধরে হুজুর কেঁদেছিলেন। আল্লাহ নবী সাহাবারা বলে, হুজুর আপনি এত কাঁদেন, আপনি
আপনি এত কাঁদলেন যায়েদ ইবনে হারেসার জন্য। হুজুর কাঁদছেন আর বলছেন ভালোবাসা মানুষের জন্য আমি নবী আমার চোখে পানিটা গড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমি নবী আমার যায়েদকে বড় ভালোবাসতাম। অষ্টম হিজরিতে হুজুর পাঠালেন, যে অষ্টম হিজরিতে তিনজন হুজুরের দরবারে দল বেঁধে এসে মুসলমান হয়েছে। এক নম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে। এই কিতাবে এসেছে সাহাবাদের একটা দল চলে গেল আল্লাহর দ্বীনের খেদমত করতে করতে। কোথায়? দরিয়ায় দাজলা, টাইগ্রিস নদীর কিনারায় চলে গেছে। পার হবে নৌকা বোট কিছুই নাই। সাহাবারা এই পারে দাঁড়িয়ে, জোয়ার চলছে, পানি ফুলে ফেপে, সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব ইতস্তত ভাব কাজ করছে। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিয়ে দিলেন। ও হুজুরের সাহাবারা, আমরা দুনিয়ার কোন শর্তে বড় হই না, আমরা আল্লাহর দ্বীনের জন্য বড় হয়েছি। সুবহানাল্লাহ বলে ভয় খেও না। এই পানির উপর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার ঘোড়ালে পানির উপর নেমে পড়ে। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়লেন। কিতাব এসেছে একটা ঘোড়ার পা পানিতে ডুবছে না, ডাঙার মতন এক দিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। একজন সাহাবী খালি একটা কাঠের কৌটা পানিতে পড়ে গিয়েছিল। সাহাবারা পার হলে সাহাবী বললেন কারো কিছু হারিয়ে, একজন বলে আমার কাঠের একটা কৌটা পড়ে গিয়েছে। উনি পানির কিনারায় গিয়ে বললেন আল্লাহ, আপনার হাবিবের খাতির আল্লাহ, আপনি আমাদের করে সেই সালামতে এদিক থেকে ওদিকে পার করিয়ে আল্লাহ। আপনার হাবিবের একজন সাহাবীর একটা কাঠের কৌটা এই পানিতে পড়ে গেল, আল্লাহ মেহেরবানি করে মিলিয়ে দেন। কিতাব এসেছে ওই ঢেউ লেগে কৌটাটা আল্লাহ পাক ওই নদীর কিনারায় পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো আর কি জোরে বলা গেল না। খালিদ বিন ওয়ালিদ। দুই নম্বর হযরত উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা কে? উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন কাবা শরীফের সামনে দে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা একবার আমাকে দিয়ে দাও। মনটা কাঁদে, আল্লাহর কাবার ভিতরে একবার যাব, কাবা শরীফের চাবিটা আমাকে দিয়ে দাও। হযরত উসমান ইবনে তালহা তখন উনি মুসলমান ছিলেন না, চাবিটা তখন দেন নাই, তখন উনি মুসলমান হন নাই, চাবি উনি দিলেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ পাকের হুকুমে কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে পৌঁছে যাবে। আমি নবী যাকে খুশি যাকে মনে করব আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা দিয়ে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী অষ্টম হিজরিতে পার হয়ে গেলেন, মক্কাটা ফতেহ হয়ে গেল, মক্কাটা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী নূরের গায়ে কাবা শরীফের চাবিটা নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। কাবা শরীফ ঘুরে ঘুরে দেখে ভেতর থেকে নোংরা গুলিকে বাইরে বার করে দে। আল্লাহ নবী বাইরে এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণে আসে? আমি নবী জানিয়েছিলাম, আমি নবী তোমায় বলে দিয়েছিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে পৌঁছে দেবে। আল্লাহর কাবার চাবিটা আমি নবী আমার হাতে। সেদিন আমি নবী জানিয়েছিলাম, আমি নবী যাকে মনে করব, আমি নবী যাকে পছন্দ করব, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তাকে দিয়ে দেবো। ও উসমান ইবনে তালহা, আমি নবী আল্লাহ
কাবা শরীফের চাবিখানা অন্য কারো কাছে না, তোমার হাতেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই হিজরতের আগে তুমি আমাকে কাবার চাবি দাও। আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আমার হাতে আল্লাহ দেবে, আর আমি যাকে খুশি তাকে চাবি দেব। ওসমান ইবনে তালহা, আমি নবী চাই এই চাবিটা আমি নবী তোমার হাতেই দিয়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। আর আমি দোয়া করলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কাবা শরীফের চাবিটা তোমার খানদানের হাতেই আল্লাহ রেখে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বলতেন হুজুর আমার হাতে চাবি দিচ্ছে, চাবি আমার হাতে আসছে না, আমার অন্তরে ঈমানের নূর চলে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই অষ্টম হিজরিতে উনি মুসলমান হলেন। 3 নম্বর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে ওমর ফারুকের জামানায় 14 হিজরি মিশর ফতে হলো, উনি মিশরের গভর্নর বানিয়ে দিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই 3 জন অষ্টম হিজরিতে গেছেন। অষ্টম হিজরিতে হুজুর পাঠালে জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ। 1 নম্বরে হুজুর ঝান্ডা দিলেন যায়েদ ইবনে হারেসা। উনি ওনার আব্বা আম্মার সাথে কাফেলায় পার হলে রাস্তায় কাফেলাটা লুট হয়ে গেল। কাফেলা লুট হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা তখন বয়সটা ছিল কম বেশি 8 বছর। ওনাকে নিয়ে মক্কা শরীফে একটা মেলা হতো, মক্কা শরীফের মেলা, কাজের মেলা। ওই মেলা থেকে বিক্রি করে, আগে মানুষ বিক্রি হতো, আগে মানুষ বিক্রি হতো, এখন প্রকাশ্য না হলো গোপনও হয়। এখন মানুষ বিক্রি প্রকাশ্য না হলো কি গোপনও বিক্রি হয়। এই কদিন আগে একটা ফাইল পাবলিশ হলো, এফএসটিন ফাইল বলে, যুবক ভাইগুলো জানে, এডুকেটেড ভাইরা জানে। এফএসটিন ফাইল গোটা পৃথিবীর বড় বড় শিল্পপতি, রাজা, গোটা পৃথিবীর বড় বড় সব মাথাওয়ালা লোকগুলো, সব যারা 1 নম্বরে পৃথিবীর ধনী, 2 নম্বরে যাদের নাম, এই সব মিলে একটা দ্বীপে গিয়ে আশ্রয় নিত, আনন্দ করত। ইসরায়েলের দাম্পত্য ওই দ্বীপটা কিনেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতন লোক, এমনকি গোটা পৃথিবীর বর্তমান যে ধনী নাম ইলন মাস্ক, তার মতন লোক ওখানে গিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের উপর জুলুম করেছে। সব একটা একটা করে ফটো ভিডিও পর্যন্ত ভাইরাল হচ্ছে। এফএসটিন ফাইল যে নোংরামি ওর মধ্যে আছে ওগুলো মুখে বলার মতো না। 3 থেকে 9 বছরের মেয়েগুলোকে নিয়ে গিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। বলুন না নাউজুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। কয়েকটা ওই সমস্ত ফাইলের মধ্যে সামান্য 50,000 না কত হাজার মাত্র পাবলিশড হয়েছে, তাতে গোটা পৃথিবী হই হই শুরু হয়ে গেছে। এই সামান্য পাবলিশ হলে যদি এই হয়, সম্পূর্ণ হলে তার আরো কত কঠিন জিনিস ওর মধ্যে আছে। আমেরিকার একটা আদালত এগুলোকে পাবলিশ করছে। আমেরিকা এফএসটিন ফাইল মুখে বলার মতো। এই 3 থেকে 9 বছরের বাচ্চাগুলোর সঙ্গে জুলুম করেছে। তাদের এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিড়ে ফেলেছে। চিড়ে ভেতর থেকে এই আপনার নারী, ভুঁড়ি, কলিজা সব বার করে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? ওহ, এফএসটিন ফাইলের যদি পুরো তথ্যটা আপনি শুনেন আপনি পাগল হয়ে যাবেন। বাচ্চা বাচ্চা মেয়েগুলোর এই শরীরটাকে কেটে এই গোশতগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে ওরা। 13 বছর, 12 বছর, 14 বছর এত অল্প বয়সের মেয়েগুলোকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। পেটে বাচ্চা এসে 2 মাস, 3 মাস, 4 মাসের বাচ্চাগুলোকে ওয়াশ করে বার করে ওগুলোকে স্যুপ তৈরি করে ওগুলোকে রান্না করে খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কত জঘন্য চিন্তা তৈরি, চিন্তা করে। গোটা পৃথিবী যখন ওই প্যালেস্টাইন গাজাকে নিয়ে উত্তাল হয়ে গেছে, আন্দোলন করে হাজার হাজার বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে।
আপনার প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, হাজার হাজার বাচ্চা এই ইসরায়েল যখন বোম ফেলে শহীদ করে দিচ্ছে, গোটা পৃথিবী যখন উত্তাল হয়ে আছে, তখন ওদের কোনো কষ্ট হচ্ছে না। দেখেছেন কোন হেলদোল? ইসরায়েলে কোন হেলদোল দেখেছেন আপনারা? আমেরিকার কোন হেলদোল দেখেছেন? কেন? যখন গোটা পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যখন আন্দোলনে উত্তাল, ওদের কিন্তু কিছু মনে হচ্ছে না। কেন? ওরা তো মানুষের গোশত ছিলে খেয়ে অভ্যস্ত, ওদের মায়া হবে কি করে? বুঝতে পারেন? ওরা তো মানুষের গোশত খেয়ে অভ্যস্ত, মানুষ মরাতে ওদের কোনো কষ্ট হবে না। ওরা মানুষকে অভ্যস্ত, মানুষের শরীরগুলোকে টুকরো টুকরো করে রান্না করে খায়। বাচ্চা বাচ্চাগুলোকে দিয়ে ওগুলোকে শরীরটাকে টুকরো টুকরো করে ওগুলোকে খাচ্ছে তারা। অ্যাপস্টিন ফাইলের মধ্যে এ টু জেড সমস্ত কিছু তথ্য আছে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোককে আল্লাহ এই সমস্ত নোংরা আর হীন মানসিকতার লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, হযরতে হুজুরে সাহাবী যায়েদ ইবনে হারেসা এই ওকাজে মেলা থেকে ওনাকে কিনেছেন, আরো কিছু বাচ্চাকে কিনলেন। কে? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভাইয়ের ছেলে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাইয়ের ছেলে ওনাকে কিনে ঘরে নিয়ে গেলেন, কয়েকটা বাচ্চাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখতে গেলেন, ওনার ভাইয়ের ছেলে বললেন, ফুফুজান, এই বাচ্চাগুলির মধ্যে যাকে আপনার পছন্দ বলেন তাকে দিয়ে দিন। আম্মা জান ঘুরে ঘুরে পছন্দ করে যায়েদ ইবনে হারেসা, ওনাকে আমার মাকে দিয়ে দিয়া। আল্লাহর নবীর সাথে যখন আমার মায়ের বিয়ে হলো, হুজুরের বয়স কত? আল্লাহর নবীর বয়স কত ছিল? 25 বছর। মায়ের বয়স 40 বছর। যখন বিয়ে হলো, তখন আমার মা বলে, হুজুর আমি আপনাকে একটা উপঢৌকন দেব, হাদিয়া। এই হাদিয়াটা দিয়েছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা। হুজুর এই বাচ্চাটাকে আমি আপনাকে উপঢৌকন দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে উনি বড় হলেন, হুজুরের খেদমত করতেন, হুজুরের কাছে থাকতেন। কে? হযরত যায়েদ ইবনে হারেসা। ওনার এলাকা থেকে কিছু মানুষ হজ করতে এসে ওনাকে দেখলেন মক্কা শরীফে। কথোপকথন হলো, যাবার সময় বললেন, আমাকে 400 দিরহামের বিনিময়ে বিক্রি করেছে। 400 দিরহাম। গ্রামে গিয়ে ওনার আব্বাকে বললে, তোমার ছেলে বেঁচে আছে, তবে 400 দিরহামের বিনিময়ে বিক্রি হয়েছে কুরাইশদের কাছে। হযরত যায়েদ ইবনে হারেসা আব্বা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, সঙ্গে ওনার চাচাকে নিয়ে মক্কা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী তখন তিনি দাওয়াত শুরু করে না, তিনি দাওয়াত তখন হুজুর দেন না। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, তিনি জানিয়ে দেন, যায়েদ ইবনে হারেসা আমার ছেলে আপনার কাছে বিক্রি হয়ে গিয়েছে, আপনার কাছে আছে। আমি জানি, আমরা জানি কুরাইশরা মানুষের উপকার করে, মানুষের কোনো ক্ষতি করে না। হযরত আব্দুল মুত্তালিবের আওলাদ আপনি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন, আমার সন্তানকে আমার হাতে ফিরিয়ে দেন। 400 দিরহাম এনেছি মুক্তিপণ হিসাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি আপনার টাকা নেব না, আমার কোনো টাকা লাগবে না। আমি যায়েদ ইবনে হারেসাকে ডেকে দিচ্ছি, সে যদি যেতে যায় আপনি তাকে নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ নাই। যায়েদ ইবনে হারেসা যদি না যেতে চান, আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। ও যুবকেরা, হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও বাবা জান, এটাকে তুমি চেনো? আমি এনাকে চিনি, ইনি আমার আব্বা জান। তুমি কি এনাকে চেনো? আমি এনাকে চিনি, ইনি আমার চাচা জান। তুমি কি ওনাদের সঙ্গে যাবে? হযরত যায়েদ জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনাদের সাথে যাব না, আমি যায়েদ আপনার কাছে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ
আমি আমার আব্বা আমার চাচার সঙ্গে যেতে রাজি না, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, এই হাতটাকে ধরে টেনে টেনে কাবা শরীফে চাতানে নিয়ে গেলেন। হুজুর চাতানে নিয়ে গিয়ে হাত দিয়ে বলে, এই কুরাইশ, আজ থেকে আমি সমস্ত মাল পত্র, টাকা পয়সা, ধন সম্পদে সমস্ত কিছুতে হকদার আজ থেকে আমার যায়েদ ইবনে হারেস আজ থেকে হয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। ফিরে এলে ওনার আব্বা কিছুক্ষণ পরে বললেন, আমি আপনার উপর খুশি যে আপনি আমার ছেলেকে এত সম্মান দিলেন। আমি আমার ছেলেকে নিয়ে যাব না, ওকে আমি আপনার কাছে রেখে দেব। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীর সাথেই থাকলেন। বলুন না সুবহানাল্লাহ। এই গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান উনি হয়েছে। হুজুর দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের প্রচার শুরু করে, মুসলমানদের উপর এত অত্যাচার শুরু হয়ে গেল। হুজুর একটা দলকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওই দলের মধ্যে ছিল 4 জন মহিলা আর 12 জন পুরুষ। 4 জন মহিলা আর 12 জন পুরুষ। সর্বপ্রথম ইসলামে হিজরত হচ্ছে। মুসলমানদের প্রথম হিজরতটা মদিনা শরীফ না, মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। আল্লাহর নবী 12 জন পুরুষ আর 4 জন মহিলা। এই 12 জনের মধ্যে ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের জামাতা, হুজুরের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। ওনাকে গোটা কাফেলার দায়িত্ব হুজুর দিলেন। আর এই 4 জন মহিলার মধ্যে ছিলেন হুজুরের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাত্র 21 বছর বয়সে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল বদর, দ্বিতীয় হিজরি। ইসলামের প্রথম যুদ্ধ বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদরে হুজুর সিজদায় পড়ে কেঁদেছে, হুজুর সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ আজকে দিনে যদি এখানে যা দিন মানার কেউ থাকবে না, ও রাব্বুল্লাহ, ইসলাম মানার আর কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও জবাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন কে? আব্দুর রহমান ইবনে আওফ, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। ওনার মতন ধনী মানুষ কেউ ছিল না, ওনার মতন ধনী সাহাবী কেউ ছিলেন না। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আর কাঁদবেন না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবাকে আল্লাহ রাসূল সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকে জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের করে মাথায় করে মাটিটা বাওয়া শুরু করে দে। আল্লাহ নবী নূরের বাদানখানা মাটিতে ভরে গিয়েছে, ধুলোয় ভরে গিয়েছে, এত ক্ষুধা লেগেছে নবীকে। আল্লাহ নবী নূরের পেট মোবারকে 2টো পাথর বেঁধে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ নবী খোদায় কাতর হয়ে গেলেন। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়ে ছোট্ট পাত্রতে দুধ নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হুজুর আপনি একটু দুধ পান করে নেন, হুজুর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী দুধের পাত্রখানা নিয়ে রহমতের নবী দয়ার নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে ও আমার সাহাবী মিকদাদ দুধ এনেছে বাবা, এসে এসে সবাই মিলে পান করি। আল্লাহ নবী ছোট্ট বড় পাত্র দুধ খানা পান করে সাহাবাদের দিয়ে সমস্ত সাহাবার হয়ে যাবার পরে আল্লাহ পাকের হুকুমে বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর বদনের জমিনে কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে আগলে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বেয়াদবি মাফ চাই হুজুর, আপনি চিন্তা করবেন যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত আমাদের থাকবে হুজুর আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, হযরত মিকদাদের জন্য আমার রাসূল দোয়া করেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন হুজুর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব। আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথা থেকে নে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাত হয়ে গেছে, রক্ত টপকে টপকে পড়ছে। আব্দুর রহমান ইবনে আওফ আমার হুজুরের যতজন সাহাবা ছিলেন সবথেকে ধনী ছিলেন উনি, ওনার মতন ধনী কোনো সাহাবা ছিল না। সুবহানাল্লাহ বললেন না, এত জমিদার আল্লাহ ওনাকে করেছেন। কিতাবে এসেছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার চারজন স্ত্রী ছিলেন, চারজন। উনি যখন ইন্তেকাল হলেন এত স্বর্ণ মুদ্রা দিনার রেখে গেছেন, দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে প্রায় 300 কোটি করে, এক একজন বউ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, একজন বউ আর একটা বর্ণনা 400 কোটি করে প্রায় এক একজন বউ ভাগ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এত জমিদার সাহাবী হুজুর হিজরত করলেন, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। উনি ইথিওপিয়া তো হিজরত করেছিলেন, মদিনা শরীফও ওজন ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে খালি হাতে গেছিলেন। মদিনা শরীফ থেকে পাথর তুলতেন, পাথর যে পাথরটা তুলতেন তার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা ধরে হুজুরকে বরকত মনে করে পাথর তুলছে, আল্লাহ এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, সোনা গোল্ড। যে পাথরটাই তুলতেন আল্লাহ পাকে ওরকম ওই পাথরের নিচে স্বর্ণ পাওয়া যেত। এত স্বর্ণ পেয়েছিলেন, স্বর্ণের পাহাড় তৈরি হয়ে গেছে। জোরে বলে আর কি জোরে বলা গেল না। ওনার ইন্তেকালের পরে ফজরের পর কয়েকজন কুরুল দিয়ে ওই স্বর্ণ কাটা শুরু করেছে। কেন? আত্মীয়দের মধ্যে ভাগ হবে বলে কুরুল দিয়ে স্বর্ণ কেটেছে। জোহর হয়ে গেছে, তখনও স্বর্ণ কাটা শেষ হয় না, তখনও চলছে। সুবহানাল্লাহ বলবেন না। যারা স্বর্ণ কেটেছিল কুরুল দিয়ে ওদের হাতে ফুসা উঠে গেছে, এত স্বর্ণ রেখে গেছে। কে? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। জীবনও দামি পোশাক পরে, ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে বেড়াতেন। আর ডালকে পিষে জবের আটা রুটি দিয়ে খেতেন। বললে বলতে আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বললেন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশতটা মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন না গোশত। সাহাবারা বলতেন হুজুর সবার জন্য এত সুন্দর তরকারি, আপনি এভাবে খান, হুজুর গোশতটা খান। গোশত হাতে নিতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। হুজুর আপনি কাঁদছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা গোশত হাতে নিয়ে কেঁদে কেঁদে বলতো, ও হুজুরের সাহাবারা, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না।
আল্লাহ রাসূল কোনদিন পেট ভরে গোশত খেলেন না। আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে গোশত খাই কি করে? বলেন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা, এটা হলো মুহাব্বত। দুতলা বাড়ি হয়ে গেল, তিনটে ঘরে এসি লাগানো হয়ে গেল, একটা দামি মোটরসাইকেল, 5 বিঘে জমি, আবার এই রোডের জায়গা ভাঙছে, রোডের জন্য জায়গা ঘর তো সব ভেঙে তছনছ, মোটা অঙ্কের টাকা পেয়ে গেল, ওর মাথার কাজ করছে। ঠিক বলছো না? ভুল ভুল। ওর পার জমিনে না, উঠো উপর দিয়ে হাঁটছে, শূন্য হাঁটে। কেন? ব্যাংক ব্যালেন্স ভালোই হয়েছে। 100 কত করে দিচ্ছে রোডে? কত করে? 100 জায়গা বললে কতটা দিল? 10-12 লাখ, আরে 6 লাখ। কত বলে না? 100 জায়গা 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ জায়গা হিসাবে ওর মাথার কাজ করে। যেই জায়গাটা একটু থুতু ফেলতো যেত না, ওই জায়গায় 7 লাখ পেয়েছে। যে হাঁটছে জমিনে, পানায় হাওয়ায় হাঁটছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 লাখ পেয়ে যদি এই হয়, 7 কোটি পেলে তোমার কি হবে? 7 লাখে যদি এই হয়, 7 কোটি কি হবে? ওনার 4 জন স্ত্রী, এক একজন বউ ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে প্রায় 300 কোটি করে। তাই ভেবে দেখেন মাল তাহলে কত ছিল, সম্পদ তাহলে কত ছিল। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? দোতলা বাড়ি করে নিজেকে অত বড় ভাবুন, 3টে এসি লাগিয়ে অত মাথা উঁচু করার চেষ্টা করো, নিজেকে বিনয় আর নম্র আর ভদ্র তৈরি করো। কত অহংকার চলে আসছে কেন আমাদের মধ্যে? জলসা মাহফিলে বসতে লজ্জা লেগে যাচ্ছে। কিসের লজ্জা? ছিঁড়া ফাটা ধুলো যা থাকবে তাতেই বসতে হবে। তোমার জমিদারি তোমার জমিদারি দেখা, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কিতে জমিদারি দেখাচ্ছে? হুজুরের মহব্বতে কা জমিদারি মানে? হুজুরের সাহাবাদের মধ্যে এইসব অহংকার ছিল। আল্লাহ ওলিদের জীবনী পড়ে দেখে আজও আল্লাহ ওয়ালাদের দরবারগুলো ঘুরবে, শুধু ফুরফুরা শরীফ বলে না, বিভিন্ন ওলিদের দরবারে যাবে, তার মধ্যে ফুরফুরা শরীফও গিয়ে দেখবেন আজও হুজুর কেবলাদের দলিলে খাজুর গাছের পাতার তৈরি চাটাইটা বিছানো আছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর গাছের পাতা তৈরি চাটাই হুজুর ঘুমাতেন, হুজুর আরাম করতেন, হুজুর ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। ওই পাটিটা ব্যবহার করাটা হলো সুন্নাত। টাকা হয়ে গেছে, মাথা কাজ করছে না, ইসলামের বিধান, শরীয়তের বিধান, বুড়ো আঙুল দিয়ে তুমি ভু করে চলে যাচ্ছে। থামো, জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। ভালো হয়। অত অহংকার হয়ে যাচ্ছে কেন আমাদের? অত হিমাগতি এগুলো আমাদের উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী পড়ে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি ওই ডাল পিষে রুটি দিয়ে খেতেন আর বলতেন আল্লাহর নবীকে আমি এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কি অহংকার, কি হিমাগতি, কি নাউজুবিল্লাহ। কিছুই সাহাবাদের মধ্যে ছিল না। আমাদের মধ্যে কোথা থেকে চলে এলো এগুলো? কোথা থেকে আমাদের মধ্যে প্রবেশ করলো? মসজিদে যেতে গেলে আমাদের গায়ে জ্বর হয়ে যাচ্ছে। আল্লাহর নৈকট্য পাবো কি করে? আমি নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগী নাই, ভদ্র নাই, নম্র নাই, সভ্য নাই, কথার মধ্যে মাধুর্যতা নাই। আল্লাহর নৈকট্য হবে কোথা থেকে? ভাষা বললে 5টা লোকের মন কষ্ট লেগে যাচ্ছে। কেমন ভাষা বললেন? 5 জন দুঃখ পেল। আল্লাহর নবী ইহুদি মুশরিকদের করে হুজুর কোনদিন কর্কট ভাষায় কথা বলতেন, আল্লাহর নবী ভালোবাসা দিয়েই কথা বলতেন। এটা আমার হুজুরের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এত কষ্ট দিনের জন্য আমার হুজুর করেছে সাহাবারা।